আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ এখন পরিস্থিতি কী আছে, নতুনদের কী অবস্থা, পুরানোদের কী অবস্থা, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। আজকের ভিডিওটি মূলত যারা কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মালয়েশিয়ার কলিং ভিসার কী পরিস্থিতি। দেখেন, কথা হচ্ছে ইতিপূর্বে গত বছরের যে কর্মীগুলো ছিল মূলত তাদের কিন্তু বেশ কিছু ফ্লাইট হয়েছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আবার হয়তো অনেকে জানেন না। দেখেন, বুয়েসেলের মাধ্যম দিয়ে 4টা ফ্লাইট কিন্তু হয়েছে। এই পর্যন্ত 4টা ফ্লাইট হয়েছে। প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু আপনার 60 জন করে কর্মী গেছে। ঠিক আছে, যেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো খবর, কারণ গত বছরে অনেক কর্মী কিন্তু যেতে পারেনি। তার ভিতরে 8,000-এর কিছু কম সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে কিন্তু এবছরে কিন্তু মানে এই বছরের ভিতরে ডিসেম্বরের ভিতরে কিন্তু যাওয়ার কথা আছে। দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু আসলে সে পরিমাণে কর্মী যায়নি। কোথায় 8,000 কর্মী আর কোথায় 4 ধাপে আপনার হচ্ছে 240টা কর্মী গেছে। তো এখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এই কর্মীগুলা যেতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় সাপেক্ষ ব্যাপার। ধীরে ধীরে কিন্তু এই ফ্লাইটগুলো উঠবে এবং আমরা যতটুকু বুঝতে পারছি নতুন কলিংয়ের যে ব্যাপার স্যাপার আছে, অনেকেই বলছেন যে এজেন্সির লিস্ট চলে আসছে, মেডিকেল শুরু হয়ে গেছে। এগুলা কিন্তু ভাই আসলে ভাওতাবাজি, মিথ্যা কথা। এখন পর্যন্ত কোনো এজেন্সির লিস্ট আসেনি, এখন পর্যন্ত কিন্তু মেডিকেল হয়নি। তবে মেডিকেল কাদের হয়েছে, মেডিকেল যারা পুরানো কর্মী ছিল তাদের মেডিকেলগুলো কিন্তু চলমান। ঠিক আছে, তাদের মেডিকেলগুলো কিন্তু আপনার করা হয়েছে। তো আপনারা ভুল বুঝতে পারেন যে মেডিকেল আসলে তাদেরগুলা হচ্ছে নাকি নতুনদের হচ্ছে। নতুনদের মেডিকেল এখন পর্যন্ত শুরু হয়নি। যতক্ষণ না পর্যন্ত আপনার এই এজেন্সির লিস্টগুলো আসবে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে কোনো মেডিকেল সেন্টারের লিস্ট কিন্তু দিবে না। আগে আপনার হচ্ছে আসবে এজেন্সির লিস্ট, তারপরে কিন্তু মেডিকেল সেন্টারের লিস্ট আসবে। ঠিক আছে, আর বর্তমান সময়ে যারা নতুন করে কলিং ভিসার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনি ফাইল সাবমিট করতে পারেন, কিন্তু আপনি টাকা পয়সা দিবেন না আগে থেকে, যতক্ষণ না পর্যন্ত আপনার মেডিকেল ফিট রিপোর্ট আসছে, আপনার ভিসাটা হচ্ছে। ঠিক আছে, আগে থেকে টাকা পয়সা দিবেন না, আপনার ফাইলটা দিয়ে রাখতে পারেন। যদি ভালো কোনো এজেন্সি হয়, আপনার পরিচিত বিশ্বস্ত কোনো এজেন্সি যদি তারা হয়ে থাকে, ঠিক আছে, অনেকে হয়তো পরিচিত লোকজন আছে তাদের মাধ্যম দিয়ে আপনারা যেতে চাচ্ছেন, ফাইলটা দিয়ে রাখেন, সমস্যা নেই। ফাইলটা দিয়ে রাখলে কি হবে, দেখা যাচ্ছে যে আগে থেকে আপনাদের কাগজপত্র ডকুমেন্টসগুলো রেডি করে রাখলে দেখা যাচ্ছে আপনার ওপেন হয়ে গেলে সাথে সাথে আপনার মেডিকেলটা করে ফেলতে পারছেন। বাদ বাকি ঝামেলাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার কম পোহাতে হবে। আর যখনই ওপেন হবে, আগের যে ডকুমেন্টসগুলো যারা যারা দিয়ে রেখেছে তাদের কার্যক্রমগুলো সম্পাদন হবে, তারপরে কিন্তু আপনাদেরগুলো সিরিয়াল বাই সিরিয়াল হবে। তো এজন্য আপনারা ভালো এজেন্সি পেলে দিয়ে রাখতে পারেন। আর অবশ্যই এগ্রিমেন্ট চুক্তি ছাড়া কিন্তু কখনোই কোনো এজেন্সিকে আপনার পাসপোর্ট দিবেন না। ঠিক আছে, এগ্রিমেন্ট করবেন, চুক্তি করবেন, কত টাকা নেবে, কী কাজে পাঠাবে, এ টু জেড সব কিছু। আর এটা অবশ্যই আপনার কার্যক্রম যখন শুরু হবে তখন কিন্তু তার আগে থেকে আপনারা এটা করে নেবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে এর দায়ভার কিন্তু এজেন্সিরা নেবে না। ঠিক আছে, এমনভাবে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে, আমরা দেখেছি এর আগে অনেক। ঠিক আছে, তো যাই হোক, মেডিকেলের ব্যাপারটা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আপডেট দিব। মেডিকেল ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার এজেন্সির লিস্টও চলে আসবে, তখন কিন্তু বিস্তারিত আপডেটগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা মানে বেশ কিছু মাধ্যম থেকে দেখলাম যে আসলে দেওয়া হয়েছে যে মেডিকেল শুরু হয়ে গেছে, আপনার এজেন্সির লিস্ট চলে আসছে। ঠিক আছে, পরবর্তীতে দেখি যে ভাই আসলে কথা সত্য না, এটা মূলত গত বছরের কর্মীদের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমরা দেখছি যে এখানে লেখা হয়েছে এমনটা। ঠিক আছে, যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।